ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। একসময় এই দেশকে বলা হতো ধর্মনিরপেক্ষতার সবচেয়ে বড় উদাহরণ। কিন্তু আজকের এই দিনে এসে অনেকেই প্রশ্ন তুলছেন, ভারত কি ধীরে ধীরে মুসলিম বিরোধী দেশে পরিণত হচ্ছে? 1947 সালে ভারত বিভক্ত হয়ে দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও পাকিস্তান গঠিত হয়েছিল। এর পিছনে বড় কারণ ছিল হিন্দু মুসলিম বিভাজন। মোহাম্মদ আলী জিন্নাহ 1940 সালের মার্চ মাসে লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের সম্মেলনে দ্বিজাতি তত্ত্বটির কথা আনুষ্ঠানিক ঘোষণা দেন। দ্বিজাতি তত্ত্ব ছিল একটি রাজনৈতিক মতাদর্শ যা ব্রিটিশ শাসিত ভারতে হিন্দু ও মুসলমান দুটি পৃথক জাতি এবং তাদের জন্য পৃথক রাষ্ট্রের দাবি উত্থাপন করে। দ্বিজাতি তত্ত্ব মূলত দুটি পৃথক রাষ্ট্রের মাধ্যমে বাস্তবায়িত হয়েছিল যখন ব্রিটিশরা তাদের শাসনের অবসান ঘটায় এবং ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠিত হয়। 1947 সালে ভারত বিভাজনের মাধ্যমে এর বাস্তবায়ন সম্পন্ন হয়। আজকের এই ভিডিওতে আলোচনা করব ভারত কেন মুসলিম বিরোধী রাষ্ট্র হয়ে উঠছে। আপনি যদি বাংলা লজিক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। 1947 সালে ভারত ভাগ হওয়ার সময় হিন্দু ও মুসলমানদের মধ্যে ব্যাপক দাঙ্গা হয়, যা ভারত বিভাজন নামে পরিচিত। বিভাজনের সময় হিন্দু মুসলমান দাঙ্গায় লাখ লাখ মানুষ প্রাণ হারায়। সেই ভয়াবহ অভিজ্ঞতা ভারতীয় সমাজে এক ধরনের ক্ষত সৃষ্টি করে, যা আজও রাজনীতিতে ব্যবহার করা হয়। হিন্দু সংখ্যাগরিষ্ঠের মধ্যে একটি ধারণা জন্মায় যে মুসলমানরা ভারতের সঙ্গে পুরোপুরি একাত্ম নয়। এই বিভাজনের স্মৃতি থেকেই মুসলমানদের প্রতি অবিশ্বাসের বীজ বপন করে ভারতীয় হিন্দুদের। রাজনীতিতে এই বিশ্বাসকে সবচেয়ে বেশি কাজে লাগিয়েছে বিজেপি এবং তাদের মূল সংগঠন আরএসএস। কংগ্রেস দীর্ঘদিন ধর্মনিরপেক্ষ নীতি অনুসরণ করলেও বিজেপি বুঝতে পারে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোট একত্রিত করার সবচেয়ে সহজ উপায় হলো মুসলিম বিরোধিতা। তাই তারা একে একে মুসলমানদের পণ্য হিসেবে উপস্থাপন করা শুরু করে। বিশেষ করে 1980-র দশক থেকে রাম জন্মভূমি আন্দোলনকে সামনে এনে বিজেপি নিজেদের শক্তি বাড়ায়। 1992 সালে অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়, যা ভারতের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। এই ঘটনার পর মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা এবং রাজনৈতিক বৈরিতা আরও তীব্র হয়ে ওঠে। এরপর আসে কাশ্মীর ইস্যু। জম্মু ও কাশ্মীর তখন ছিল একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল। এর প্রায় 77% মানুষ ছিল মুসলিম, কিন্তু এর শাসক মহারাজা হরি সিং ছিলেন একজন হিন্দু। পাকিস্তানের সাথে এক হওয়ার বদলে মহারাজা প্রথমে স্বাধীন থাকতে চেয়েছিলেন, কিন্তু 1947 সালে পাকিস্তান সমর্থিত উপজাতীয় বাহিনী কাশ্মীরে প্রবেশ করলে তিনি ভারতের কাছে সামরিক সাহায্য চান। ভারত সাহায্য দিতে রাজি হয় একটি শর্তে, যে কাশ্মীর ভারতীয় ইউনিয়নে যোগ দেবে। ফলে কাশ্মীর আনুষ্ঠানিকভাবে ভারতের অংশ হয়ে যায়। মুসলিম সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও কাশ্মীর শাসকের সিদ্ধান্তে ভারত কাশ্মীরকে নিজের ভাবতে শুরু করে। যদিও কাশ্মীরের সমস্যার জন্য সব মুসলমান দায়ী নয়, তবুও প্রচারণায় মুসলমানদের সামগ্রিকভাবে দায়ী করা হয়। 2002 সালের গুজরাট দাঙ্গা এই প্রবণতাকেও আরো গভীর করে তোলে। তখনকার মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী পরে প্রধানমন্ত্রী হয়ে বিজেপিকে জাতীয় পর্যায়ে শক্তিশালী করে তোলেন। 2019-এ ভারত সরকার একটি আইন পাশ করেছে, যেটি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যার মাধ্যমে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আগত সংখ্যালঘু ধর্মগুলোর যেমন হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান এমন মানুষদের দ্রুত নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু মুসলিমদের এই সুবিধা দেওয়া হবে না। অনেকেই বলছেন এই আইন ধর্মভিত্তিক বৈষম্য তৈরি করছে। মুসলমানদের প্রান্তিক করে রাখার জন্য আইন এবং নীতিও ব্যবহার করা হয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইন এবং ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স মূলত মুসলমানদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে বলে অভিযোগ আছে। এর বাইরে গরু জবাই নিষেধাজ্ঞা, হিজাব বিতর্ক, লাভ জিহাদ ইস্যু এসব মুসলমানদের জীবনে সামাজিক চাপ বাড়িয়ে তুলেছে। আজকের দিনে ভারতে অনেক মুসলিম যুবক চাকরি, শিক্ষা কিংবা সামাজিক মর্যাদায় বৈষম্যের শিকার হচ্ছেন। এর সঙ্গে যোগ হয়েছে মিডিয়ার ভূমিকা।
ভারতের মূলধারার মিডিয়া মুসলমানদের প্রায়শই নেতিবাচকভাবে উপস্থাপন করে। সোশ্যাল মিডিয়ায় মুসলমানদের বিরুদ্ধে ঘৃণামূলক প্রচারণা ছড়িয়ে দেওয়া হয়। লাভ জিহাদ, টুকরে টুকরে গ্যাং, অ্যান্টি ন্যাশনাল এরকম শব্দ ব্যবহার করে মুসলমানদের দেশদ্রোহী হিসেবে দেখানো হয়। ফলে সাধারণ মানুষের মধ্যে বিভাজন আরও গভীর হয়। সম্প্রতি ভারতে ওয়াকফ নিয়ে সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক। ভারতে মুসলিম সমাজের সবচেয়ে বড় সম্পত্তি ব্যবস্থাপনার বিষয়টি হলো ওয়াকফ, যেখানে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সহ ধর্মীয় কাজে দানকৃত জমি থাকে। 2025 সালে মোদী সরকার একটি নতুন ওয়াকফ বিল পেশ করেছে। এই আইনে সরকারের ওয়াকফ সম্পত্তির ওপর সরাসরি নিয়ন্ত্রণ থাকবে। কোন সম্পত্তি ওয়াকফ হবে তা সরকার নির্ধারণ করবে। বিরোধপূর্ণ জমি আদালতের বদলে সরকারি ট্রাইব্যুনাল দেখবে। ফলে মুসলিম সংগঠনগুলো বলছে এটি তাদের ধর্মীয় অধিকার ও প্রতিষ্ঠানে হস্তক্ষেপ। আর সরকার বলছে এই বিলের লক্ষ্য দুর্নীতি রোধ ও স্বচ্ছতা আনা। বর্তমানে ভারতের মুসলিম বিরোধী আচরণ ভারতের স্বাধীনতাকে হরণ করছে। তাই ভারতের ধর্মনিরপেক্ষ রাজনীতি এবং সকলের অধিকার নিশ্চিত করার মাধ্যমে নিজেদের বিশ্বের নিকট তুলে ধরবে এই আশাই করছি। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বাংলা লজিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি।